আয়ুষ, আমি প্যাকেজিং মেটেরিয়ালের ডিটেলসটা চেক করে নিয়েছি, সাইনও করে নিয়েছি। তুমি শুধু একবার একটু চেক করে নিও। না, এখানে কিসের গোল টেবিল বৈঠক হচ্ছে? আশ্চর্য, আমায় তো ডাকেনি। দাদা, তোমার কি মনে হয় কোনো প্রফেশনাল রিপোর্টার রাজি হবেন? আমার একজন বান্ধবী আছে, ও নিউজ রিপোর্টার। আমি কি একবার ওর সঙ্গে কথা বলে দেখব? গুড আইডিয়া, তুমি ওনাকে একবার ফোন করো। ওকে। কিন্তু দাদা, তোমার কি মনে হয় যে এভাবে ইন্টারভিউ করিয়ে কোনো লাভ হবে? লাভ কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। দেবী মার ছোট সাহেব মুখোমুখি বসলে আর মনের সব কথা খুলে বললেই দেখবেন দেবী মার সব অভিমান মুছে যাবে। ওয়েল, আমার কোনো অমত নেই, আসলে আমি ঠিক ভরসা করতে পারছি না। এনিওয়ে, দেখা যাক না, আগে দেখি যে কোনো প্রফেশনাল রিপোর্টার রাজি হন কিনা। ওকে। তোমার বন্ধু কি বললেন? ও খুব এক্সাইটেড। দ্য বিজনেস টাইকুন ইন্দ্রাণী গাঙ্গুলির ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওনাকে কিন্তু সব আমাদের কথা মতো করতে হবে। কোনো অসুবিধা নেই, আমি সব কথা বলে নিয়েছি, তাতে ওর কোনো প্রবলেম নেই। যাক বাবা, একটা হার্ডেল পেরোলাম। এবার বলো তো কুসুম, পুরো প্ল্যানটা। কিছুই তো শুনতে পাচ্ছি না, ছাতার মাথা। কি করবো এখন? হ্যাঁ, মার ছেলের মধ্যে এই যে দূরত্ব, সেটা মুছে ফেলার এখন একটাই উপায়, এই ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ, এরা কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে, কিন্তু আমি জানবোটা কি করে? এরা কেউ তো কিছুই বলবে না আমাকে। কার কাছ থেকে জানি? এই তো লোক পেয়ে গেছি জিজ্ঞেস করার। এবার দেবী মা ছোট সাহেবের মাঝের দূরত্ব শেষ করার পালা। আন্টিকে না বলে আন্টির মিটিং ক্যান্সেল করা হয়েছে, ব্যাপারটা কি? বৌদি, আজকে তোমার সবকটা মিটিং ক্যান্সেল করছি। আজ কি আছে সিদ্ধার্থ? আমি কি কিছু মিস করছি? না বৌদি, আসলে আজ একজন ফেমাস সাংবাদিক তোমাকে ইন্টারভিউ করতে আসবে। আমার ইন্টারভিউ? কই, আমি তো কিছু জানি না। ঠাকুর দেখো, দেবী মা যেন রাজি হয়ে যায়। আমাকে না জানি এসব কেন হচ্ছে? আসলে বৌদি, একদম লাস্ট মোমেন্টে ডিসিশনটা নেওয়া হয়েছে। আমি না ওদেরকে আসতে বলেও দিয়েছি। মানে আমার ডিসিশন জানার আগে তুমি কথা দিয়ে দিয়েছো? আই এম সরি বৌদি। পারবো না আমি, আজ আমার অন্য কাজ আছে, কোনো ইন্টারভিউ দিতে পারবো না, ক্যান্সেল করে দাও। দেবী মা ইন্টারভিউ দিতে রাজি না হলে তো আমাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। এক্ষুনি ক্যান্সেল করো ইন্টারভিউ। মানে ইন্টারভিউটা আমি সেট করেছি। কিন্তু কেন রাজ? যাতে তোমার গল্পটা সবাই জানতে পারে, সবাই ইন্সপায়ার্ড হতে পারে। আর তুমি যদি এই ইন্টারভিউটা দাও তাহলে আমাদের কোম্পানিরও লাভ হবে। রাজ, আমার সেই মানসিকতা নেই ইন্টারভিউ দেওয়ার, তুমি জানো তো। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু একটা জিনিস ভুলে যেও না যে তুমি কে। আর তোমার জীবনের কথা জানতে পারলে হাজার হাজার ইয়াং ছেলেমেয়ে ইন্সপায়ার্ড হবে। অ্যাটলিস্ট তাদের কথা ভেবে তুমি ইন্টারভিউটা দাও।
ভাইদা কোথায় যাচ্ছিস? অফিসে। তোকে আজকে অফিসে যেতে হবে না। কি বলছিস তুই এসব? তুই অফিস ক্যান্সেল করে দে। এটা সম্ভব নয় ঈশান, আমি বাড়িতে আছি বলে মায়ের উপর কাজের চাপ পড়ছে, আমাকে আজকে অফিসে যেতেই হবে। না তুই আরে এটা রাখ। ঈশান কি বলবি, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তুই আমার কথা শোন। যা বলার তাড়াতাড়ি বল। ভাইদা ভাইদা তোর আজকে আমি রাশিফল দেখছিলাম। তুই আবার এসব কবে থেকে দেখা শুরু করলি? রিসেন্টলি, সেটা ফ্যাক্টর না, তুই আমার কথাটা শোন। ঈশান আমি এই সমস্ত কিছু নিয়ে লিস্ট ইন্টারেস্টেড, বাট স্টিল তুই তো বলবি, বল। ভাইদা তোর আজকে রাশিফলে লেখা ছিল যে তোর পথে বাধা আসতে পারে, আর সেই বাধা মিলে তোর তোর সমস্যার সমাধান করবে। ঈশান আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না। আমি জানি তুই বিশ্বাস করিস না, কিন্তু কিন্তু আমাকে তুই একবার বিশ্বাস কর। ভাইদা এই যে তোকে আমি পিছু ডাকলাম, শোন 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 শোন, এই যে তোকে আমি পিছু ডাকলাম, এই তো ওটা একটা বাধা। আর আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে মা তোর সাথে কথা বলছে না। ভাইদা ভাইদা হতেও তো পারে তুই আজকে যদি বাড়িতে থাকিস তাহলে মা তোর সাথে কথা বললো। ভাইদা ভাইদা তুই যদি আজকে অফিসে যাস তাহলে তুই মায়ের সাথে কথা বলার সুযোগটা হারিয়ে ফেলবি। তাই জন্যই বলছি ভাইদা প্লিজ অফিসে যাস না, আমাকে বিশ্বাস কর একবার। আমি তোকে বিশ্বাস করি, আমি সবসময় তোকে বিশ্বাস করি। ব্যাস 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 ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই আজকে বাড়িতে থাক, দেখবি একটা না একটা মিরাকেল হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। আমি তো সেই মিরাকেলেরই অপেক্ষা করছি ঈশান। মা শুধু আমার সাথে একবার কথা বলুক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না।